মেনস্ট্রুয়াল সাইকেল। এটা কীরকম সাইকেল, কখন হয়? হিউম্যান ফিমেলে যখন পিউবার্টি হিট করবে অ্যাট দ্য এজ অফ অ্যাটলিস্ট 13 ইয়ার্স থেকে স্টার্ট হয়ে 45 ইয়ার্স অবধি এই মেনস্ট্রুয়াল সাইকেলগুলো এভরি মান্থ 28 ডেজের সাইকেল রিপিট করবে। এবার এই সাইকেলও ভ্যারি করতে পারে 28 থেকে 35 অবধি, আবার এই এজও ভ্যারি করতে পারে, বিফোর 13ও হতে পারে, আফটার 45ও চলতে পারে। Starting of menstrual cycle is called menarche and the permanent stoppage of menstrual cycle is called menopause. এবার এই menstrual cycleটা কি আর এটার ভেতরে কি কি রয়েছে, কটা ফেজ রয়েছে? menstrual cycle consists of mainly four phases. কি কি ফেজ? ফার্স্ট হচ্ছে menstrual phase, যেখানে ব্লাড ফ্লো করবে, সেটা বেরোবে। আচ্ছা, সেকেন্ড ফেজ ইজ ফলিকুলার ফেজ, থার্ড ইজ ওভুলেটরি ফেজ অ্যান্ড ফোর্থ ইজ লিউটিয়াল ফেজ। এবার আমরা বুঝবো প্রত্যেকটা ফেজ কি জিনিস। আচ্ছা, ফার্স্ট বললাম মেনস্ট্রুয়াল ফেজ, নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে মেন ব্লাডটা বেরোচ্ছে। এই ব্লাডটা কেন বেরোয়? এই ব্লাডটা বেরোচ্ছে কারণ এই ইউটেরাসের ওয়ালটাকে আমরা কি বলি? এন্ডোমেট্রিয়াল লাইনিং বা এন্ডোমেট্রিয়াম। এবার এইটা হচ্ছে ফার্স্ট 3 to 5 days, ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেল ইজ দ্য ওয়েন তোমার মেনস্ট্রুয়াল ফ্লো শুরু হচ্ছে। তাহলে এই 3 থেকে 5 দিন অবধি তোমার এই মেনস্ট্রুয়াল সাইকেল চলবে, যেখানে ইউটেরাসের পিয়ার শেপ ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল লাইনিং শেড করতে শুরু করবে। এই সময় ব্লাড ফ্লো হবে। এবার 3 to 5 days এটা হয়ে গেল। এরপরেই যেহেতু শেড করে গেল, এই শেডিংটা কেন হয়? যে এগটা ফার্টিলাইজ হয়নি সেটাকে বের করে দেওয়ার জন্য, জাস্ট দ্যাট। এবার বেরিয়ে গেল, তার মানে আর কিছু নেই। এবার তাহলে আবার এগ লাগবে, আবার এগ তৈরি হবে, তাহলে এগ তৈরি হওয়ার প্রসেসটা শুরু হবে। সেটাই হচ্ছে ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজে কি হবে? যে ফলিকল তৈরি হবে, এগ তৈরি হবে। এগ কিভাবে তৈরি হয়? এগের স্টার্টিং সাইকেলটা হচ্ছে ফলিকল, একটা ফলিকল তৈরি হয়, গোল একটা জিনিস শুরু হলো তৈরি হওয়া, সেটাই অ্যাকচুয়ালি এগ। এবার এগটা কি করে? এগটা ডেভেলপ হয়। এগটা শুধু এগ থাকলেই তো হবে না, সেটাকে ম্যাচিওর এগে কনভার্ট করতে হবে। সেটার এই ফলিকলের মধ্যেও একটা সাইকেল তৈরি হয়, এগেরও একটা সাইকেল চলছে, যে একটা এগ থেকে ম্যাচিওর এগ হওয়ার মধ্যে। এই ফলিকুলার স্টেজে ফলিকল তৈরি হলো, ফলিকলটা ম্যাচিওর হচ্ছে। এই ফলিকলটা একটা জিনিস যেটা এগকে কভার করে রাখছে, ইম্যাচিওর এগকে প্রোটেক্ট করে রাখছে। এবার আমি এগটা বড় হচ্ছে, ফলিকলটা এই ধরো একটা এগ, সেটার একটা ফলিকল মানে একটা সারাউন্ড করে একটা মেমব্রেন রয়েছে, যেটা গোল মতো জিনিস। এবার এর ভেতরে একটা ফ্লুইড থাকবে, এগ আর এই ফলিকলের মধ্যে একটা ফ্লুইড থাকবে, সেটা হচ্ছে গ্রাফিয়াল ফলিকল। গ্রাফিয়াল ফলিকল এগটাকে প্রোটেক্ট করছে, নিউট্রিশন দিচ্ছে, হ্যানা তেনা। আচ্ছা, তারপরে কি হবে? এই এগটা ম্যাচিওর এগ তৈরি হবে। কখন? একটু এর পরের স্টেজটাই হচ্ছে যে যখন এগটা ম্যাচিওর হয়ে গেল, এই যে ফলিকলটা সেটা বার্স্ট করে যাবে, রাপচার করে যাবে। রাপচার করে কি এগটা রিলিজ হয়ে যাবে। এই এগ রিলিজ হওয়ার প্রসেসটাকেই বলছি আমরা কি? ওভুলেশন। তাহলে আমরা ফলিকল স্টেজে ছিলাম, এবার নেক্সট আমরা ওভুলেটরি স্টেজে চলে এলাম, যে যখন ম্যাচিওর এগ বেরিয়ে এলো, ফলিকল বার্স্ট করে গেল, ম্যাচিওর এগ বেরিয়ে এলো, সেটাই হচ্ছে ওভুলেশন। এটা হচ্ছে কবে? 13th or 14th ডে অফ দ্য সাইকেল। এটা কিন্তু আমরা ফার্স্ট ডে থেকে কাউন্ট করছি। ফার্স্ট টু 5 days আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল চললো, তারপর 5 to 12 days আমার ফলিকল স্টেজ চললো। এবার 13th or 14th ডেতে ওভুলেশন হতে পারে। এই ওভুলেশন স্টেজ ইজ ভেরি ইজি, এতে এমন কিছু নেই, জাস্ট এগটা ম্যাচিওর হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এই স্টেজটাকে কন্ট্রোল করছে দুটো হরমোন। এটা ইম্পর্টেন্ট জানা। কি দুটো হরমোন কে কে রয়েছে? FSH আর LH। এই দুটো হরমোন কে কন্ট্রোল করে? আমরা আগে এন্ড্রোক্রাইন গ্ল্যান্ডের চ্যাপ্টারে পড়ে এসেছি। পিটুইটারিতে এই হরমোন দুটো রিলিজ হয়। পিটুইটারি FSH মিনস ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর LH মিনস লিউটিনাইজিং হরমোন রিলিজ করছে, যেটা হেল্প করছে ওভুলেশনে। সোজা কথা, ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকলকে স্টিমুলেট করছে, দিয়েও এগকে রিলিজ করাচ্ছে। ডান উইথ ওভুলেশন। ওভুলেশন হয়ে গেল। এবার ওভুলেশনে কি হয়? মোট কথা বেরোয় একটা, তারপরে ওটা ওভিডাক্ট
মিন্স ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে ইউটেরাসে যায়, সেটা আলাদা, আমরা মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে ওটা পড়বো না, ওটা আমরা অন্য স্টেজে পড়বো। এরপর ওভুলেটরি স্টেজের মধ্যে তারপরে কি হবে, লিউটিয়াল স্টেজ চলে আসবে। এবার এই প্রত্যেকটা স্টেজে কি হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে এন্ডোমেট্রিয়াল লাইনিংটা বাড়ছে, লাইনিংটা বাড়ছে কেন, সেটা তৈরি করছে এগকে, মানে এগ নয় এমব্রায়ো, যাতে সুইটেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায় থাকার জন্য, সেটা তৈরি হচ্ছে। সেটা কিভাবে তৈরি হয়, ফলিকল পড়ছিলাম, এই ফলিকল হরমোন রিলিজ করে, কি হরমোন, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনটা পরের কথা, ইস্ট্রোজেন ফার্স্ট রিলিজ হয়, ফলিকল রিলিজ করে, সেটাই এন্ডোমেট্রিয়াল লাইনিংটাকে মোটা করে, যাতে এগ নরম জায়গায় ভালো একটা কোজি জায়গায় থাকতে পারে, এগটা এমব্রায়ো যাতে থাকতে পারে, সেটার জন্য প্রিপারেটরি স্টেজ বলে এটা। এবার এই লিউটিয়াল স্টেজে আমরা ফোর্থ স্টেজ অ্যান্ড লাস্ট স্টেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল, লিউটিয়াল স্টেজে কি হবে, দুটো হতে পারে, দুটো ফেট হতে পারে এই স্টেজের, যে এক যদি এগ ফার্টিলাইজ হয় আর এক যে এগ আনফার্টিলাইজ থেকে গেল। যদি এগ ফার্টিলাইজ হয়, আচ্ছা তার আগে স্টেজে আমরা কি করেছিলাম, যে ফলিকল বার্স্ট করে গেল, এগ বেরিয়ে গেল, এই যে বাইরে যে মেমব্রেনটা ছিল সেটার কি হলো, সেটা তো পড়ে থাকলো, সেটা কি হয় কনভার্ট করে একটা মাসে, সেই মাসটা তারপরে ইয়েলো কালার নেয়, তার নাম কর্পাস লিউটিয়াম। কর্পাস মিন্স ইয়েলো আর লিউটিয়াম মিন্স মাসটা, ইয়েলো মাস কনভার্ট করে, ঠিক আছে। এই ইয়েলো মাস কর্পাস লিউটিয়াম কি রিলিজ করে, ও প্রোজেস্টেরন হরমোন রিলিজ করে। প্রোজেস্টেরনের ফাংশন কি, যে আমি এমব্রায়োকে সুইটেবল একটা এনভায়রনমেন্টে রাখবো, এনভায়রনমেন্টটাকে ইউটেরাসটাকে আমি সুন্দর করে সাজাবো এমব্রায়োকে রাখার জন্য। এবার যদি এক ফার্টিলাইজ হয়, তাহলে কর্পাস লিউটিয়াম কন্টিনিউস টু রিলিজ প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন লেভেল বাড়বে, ইউটেরাসের লাইনিং বাড়বে, দিয়ে ও যে নেক্সট স্টেজটা হবে, যে এমব্রায়ো ফার্টিলাইজ হলে ফার্টিলাইজড জাইগোট, সেটা ইমপ্ল্যান্টেশন হবে, সেটা আলাদা প্রসেস। যদি না হয় তাহলে এই লিউটিয়াল স্টেজেই কি হবে, যে এবারে কর্পাস লিউটিয়ামটা নষ্ট হয়ে যাবে, ওটাও নষ্ট হয়ে যাবে, প্লাস তোমার এগটাও রাপচার করে যাবে, আর এগ তো আনফার্টিলাইজ থেকে গেল, তো কোনো কাজ নেই, ওটাও রাপচার করে যাবে, দিয়ে 28 নম্বর ডেতে ওই আবার ওই সব কিছু রাপচার করে এন্ডোমেট্রিয়াল লাইনিং শেড করতে শুরু করবে, দিয়ে আবার মেনস্ট্রুয়াল ফেজটা স্টার্ট হয়ে গেল, মানে গোল করে সাইকেলটা ঘুরতে থাকছে, মেনস্ট্রুয়াল ফেজ, follicular phase, ovulatory phase, luteal phase, again menstrual phase. That's it.